আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন দিনের আলোর গল্প। দূর মসজিদের ওই মিনার থেকে ভেসে আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। আজানের সুমিষ্ঠ আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই বিছানা ছাড়ে মাইশা। ঘুম থেকে উঠে সে শাহেদকে নামাজ পড়ার জন্য ডাকতে গেল। এই যে শুনছেন, ফজরের আজান দিয়েছে, তাড়াতাড়ি ওঠেন। কি হলো, উঠেন, আর কত ঘুমাবেন, উঠে। কথাটা শেষ করার আগেই মাইশার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল শাহেদ। তারপর বলতে লাগলো, অসহ্য, প্রতিদিন সকালে ঘুমের ডিস্টার্ব না করলে কি হয় না? এই মেয়ে, এই, তোমাকে নিষেধ করিনি সকালে ডিস্টার্ব না করতে? কানে কি কথা যায় না? একটু শান্তিতে যে ঘুমাবো সেটারও কোনো উপায় নাই। আর তোমার লজ্জা বলতে কি কিছু নাই নাকি? প্রতিদিন সকালে এত অপমান করি, তবুও ডাকাডাকি করো কেন? মাইশা, নামাজটা পড়ে আবার না হয় ঘুমাবেন। শাহেদ, চুপ, একদম চুপ। একটা থাপ্পড় খেয়েও কি শিক্ষা হয়নি নাকি? জানো সারাদিন অফিসের কত কাজ করতে হয়? দিন রাত অফিসের শত শত কাজ নিয়ে আমি বিজি থাকি। তোমার তো শুধু সারাদিন শুয়ে বসে থাকা, তুমি কি বুঝবে? যাও, নিজে গিয়ে নামাজ পড়ো, অন্যের চিন্তা করতে হবে না, বুঝলা? বিয়ের জন্য কি আর কোনো ছেলে পাইছিলে না? দুনিয়ার সব ছেলে রেখে আমাকেই বিয়ে করতে হলো তোমার? আল্লাহ, কি পাপ যে করেছিলাম, যার জন্য এমন একটা গেয় ভূত আমার ভাগ্যে জুটেছে। এই মেয়ের জন্য আমার পুরা লাইফ বরবাদ হয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যেতে বলছি না? যাও, রুম থেকে এক্ষুনি বের হও। শাহেদের কথাগুলো শুনে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল মাইশা, আর শাহেদ আবার ঘুমিয়ে পড়ল। মাইশা নামাজ আদায় করে স্বামীর হেদায়েতের জন্য কেঁদে কেঁদে দোয়া করল। তারপর কোরআন তেলাওয়াত করে সবার জন্য চা বানাতে চলে গেল। মাইশা চা বানাক, সেই ফাঁকে আমি ওদের পরিচয়টা আপনাদের দিয়ে দিই, কি বলেন? আচ্ছা, তাহলে শোনেন। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন মাইশা ও শাহেদ দুজনের স্বামী স্ত্রী। মাইশাকে বিয়ে করার কোনো রকম ইচ্ছাই ছিল না শাহেদের। শাহেদ মনে মনে ঠিক করে রেখেছিল ধনী পরিবারের কোনো এক স্মার্ট মেয়েকে সে বিয়ে করবে, কিন্তু ওর মা বাবার জন্য তা আর হলো না। নিজের ইচ্ছাকে দাফন করে শেষে এই গেয় ভূতকে বিয়ে করতে হয় তাকে। শাহেদ মা বাবার একমাত্র সন্তান। ওর বাবা ঢাকা শহরের নামকরা ধনীদের মাঝে একজন। শাহেদ দেশের বাইরে গিয়ে লেখাপড়া শেষ করেছে, আর 10 জনের মতো শাহেদও স্মার্ট হয়ে চলাফেরা করে। ইসলামিক নিয়মকানুনগুলো ওর কাছে বিরক্তিকর লাগে। অপরদিকে মাইশা গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যথেষ্ট শিক্ষিতা, ইংলিশে অনার্স করেছে, দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর। তাকে দেখলে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। আচরণও খুব নম্র ভদ্র, সব সময় সবার সাথে হাসি মুখে কথা বলে। জেনারেল শিক্ষিতা হলেও সে ইসলামের প্রতিটা বিধানের প্রতি আন্তরিকভাবে আনুগত্যশীল। সে প্রত্যেকটা বিধানকে স্বাচ্ছন্দ্য চিত্তে মানার চেষ্টা করে। মাইশা একটু অবসর সময় পেলেই ইসলামিক কিতাবগুলো পড়ে, ইসলাম সম্পর্কে আরও বেশি জানার ও মানার চেষ্টা করে। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে ও খাস পর্দা করে চলে। মাইশার এই গুণগুলো দেখে শাহেদের মা বাবার মাইশাকে খুব পছন্দ হয়ে যায়। এক পর্যায়ে শাহেদকে না জানিয়ে গ্রামে নিয়ে এসে মাইশার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। শাহেদ ওর মা বাবাকে প্রচণ্ড ভালোবাসে, তাই ওনাদের কিছুই বলে না, কিন্তু সব শোধ তুলে মাইশার ওপর, যেখানে মাইশার বিন্দু পরিমাণ দোষ নাই। তারপরও শাহেদ ওর সঙ্গে সবসময় বাজে ব্যবহার করে। মাইশা তবুও রাগ করে না, সামান্য প্রতিবাদও করে না। প্রতিদিন ফজরে নামাজ পড়ার জন্য ডাকতে গিয়ে শাহেদের কাছে অপমান হয়। তারপরও মাইশা প্রতিদিন শাহেদকে নামাজের জন্য ডাকে, কারণ সে জানে ধৈর্যশীলকে আল্লাহ কখনো নিরাশ করবেন না। তার বিশ্বাস, একদিন না একদিন আল্লাহ তার ডাকে সাড়া দিবেই দিবে। এই আশায় শাহেদের সব অপমান নীরবে সহ্য করে যায় মাইশা। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।